টাকা। অনেকের ভাষ্যমতে বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়েছে। আমি বলছি না, বাংলাদেশ থেকে একটি টাকাও পাচার হয়নি। সত্যি কি বাংলাদেশ থেকে টাকা পাচার হয়? কোনো ওয়ে কি আছে? বাংলাদেশ থেকে টাকা কিভাবে পাচার হয়? আচ্ছা, এই টাকাটা আপনি যখন পকেটে করে নিয়ে যাবেন বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে, এই টাকার কোনো ভ্যালু আছে? এই 1000 টাকা বাংলাদেশের, আপনার যদি ডলার হিসাবে ক্যালকুলেশন করি, ডলারের মূল্য ধরেন 122 টাকা বা 23 টাকা, সেই হিসাবে কিছু বৈদেশিক মুদ্রা ডলার তো পাওয়ারই কথা, কিন্তু আপনাকে কি একটা মানে এই টাকা দিয়ে, টাকার বিনিময় মূল্য হিসেবে একটা ডলার কেউ আপনাকে দিবে, বা একটা বৈদেশিক মুদ্রা কেউ আপনাকে দিবে? যখন বাংলাদেশের বাইরে আপনি চলে যাবেন, এই টাকার কোনো মূল্য নাই। তার মানে বাংলাদেশ থেকে কোনো টাকা পাচার হচ্ছে না। তাহলে কি পাচার হয়? হ্যাঁ, অর্থ পাচার হয়। এটার বিনিময় মূল্য হিসেবে বৈদেশিক মুদ্রা, যেটা বলেন ডলার, ইউরো, বা দুবাই কারেন্সি বলেন, বা সৌদি আরবের কারেন্সি, পৃথিবীর অন্য অন্য দেশের যে কারেন্সিগুলো আছে, হুন্ডির মাধ্যমে সেটা পাচার হয়ে যায়, পৃথিবীর অন্য দেশে চলে যায়, যেটা লিগ্যাল ওয়েতে বাংলাদেশে আসার কথা ছিল, না এসে হুন্ডির মাধ্যমে চলে যাচ্ছে অন্য কোনো দেশে। বাংলাদেশ থেকে অর্থ পাচার হচ্ছে, টাকা নয়।